হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে সকাল সকাল তোমাদের সাথে আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুটিটা ভেজে নিয়েছি, আর রাতের মুরগির মাংসের তরকারি ছিল, সেটা দিয়ে সকালের নাস্তাটা সেরে নেব। আর ঘুম থেকে উঠে রান্নাঘরে এক গাদা থালা বাসন দেখলে আমার একদম ভালো লাগে না, এই জন্য আমি রাতেই সব থালা বাসন পরিষ্কার করে রাখি। আর ঘুম থেকে উঠে ফ্রেশ একটা রান্নাঘর দেখলে মনটাই ভালো হয়ে যায়, আর কাজে নতুন করে এনার্জি পাই, কারণ সারাদিন মেয়েদের ম্যাক্সিমাম সময় রান্নাঘরে থাকতেই চলে যায়। আর রান্নাঘরটা যদি পরিপাটি থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে আর মনটাও ভালো থাকে। আমার আজকে রুটিগুলো শেষ হয়ে গেছে, আজকে তাই অনেকগুলো রুটি বানিয়ে রাখবো। আর প্রতিদিন রুটি বানাতে ভালো লাগে না, একদম বিরক্ত লাগে। আর রুটি বানানোর কাজটাই আমার কাছে একটা প্যারার কাজ মনে হয়। তো এখানে আমি 47টার মতো রুটি বানিয়ে রাখছি। আর রুটিগুলো আমি হালকা সেকে এইভাবে রান্নার উপর গদির উপর শুকাতে দিয়েছি, মানে রুটির গরম ভাবটা যেন চলে যায়। পরে রুটি বক্সে রুটিগুলো ভরে রেখে দেবো। এতে করে এক সপ্তাহ আমার রুটি বানানোর কোনো ঝামেলা থাকবে না। ঘুম থেকে উঠে দেখা যায় অত সকাল সকাল ঘুম থেকেও ওঠা লাগে না। আর আমার বাবুটা যেহেতু রাত 12টা 1টার দিকে ঘুমায়, আর এদিকে সকাল সকাল উঠলেও আমার ঘুমটা কমপ্লিট হয় না। আর রাত্রে যদি ঘুমটা কমপ্লিট না হয় তো সারাটা দিনই মানে খারাপ যায় আর কি। আর ঘুমটা ভালোভাবে হলে দিনটাও ভালোভাবে যায়, দিনে না ঘুমালে সমস্যা নেই। আমার আবার একটা সমস্যা আছে, মানে দিনে ঘুমালে রাত্রে আমার ঘুম ধরতে চায় না, মানে রাত্রে 2টা 3টে বেজে যায় তাও আমার ঘুম ধরতে চায় না। আমি আজ দুপুরে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য চিংড়ির উপরের খোসাটা আমি সারিয়ে নিচ্ছি। খোসা সহ আমি কখনো চিংড়ি রান্না করিনি, তো হয়তো বা চিংড়িটা ছোটো দেখায়, তারপর আমার খোসা ছাড়াই আমার কাছে চিংড়ি মাছটা ভালো লাগে। আর যেহেতু আমার বাবু চিংড়ি মাছ খেতে চায় না, ওর জন্য একটা মাছের পেটি দিয়েছি। আর এটা আমি কচুরলতির মধ্যে দিয়ে দেবো। এত বারবার রান্না এই গরমের মধ্যে একদম ভালো লাগে না। তো আমার মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কচুরলতিটা পরিষ্কার করে ধুয়ে মাখিয়ে চুলায় তুলে দেবো। আমি কচুরলতি কীভাবে রান্না করেছি সেটার ভিডিও করেছিলাম, কিন্তু কেমন জানি ভিডিওটা হয়নি, তাই আর তোমাদেরকে দেখাতে পারছি না। এদিকে কচুরলতি ধুতে যাবো, এদিকে ট্যাপের পানি শেষ হয়ে গিয়েছে। তো জগের মধ্যে পানি ছিল, ওই জগের পানি দিয়ে আমি কচুরলতিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন মাখিয়ে কচুরলতিগুলো তুলিয়ে দেবো। এই তো কচুরলতি এখন রান্নার শেষের দিকে আমি এক টুকরো লেবুর রস দিয়ে পুরো লেবুর রসটা দিয়ে দেবো, মানে 1 চাখার লেবুর রসটা আমি দিয়ে দেবো। এতে করে কচুরলতি খেতে গেলে আর গলাটা ধরে না। আমি এই কাজটা বরাবর করি। অনেকে বলে লেবু দিল নাকি গলা ধরে, আমার আজ পর্যন্ত এরকম হয়নি। এই দেখো আমার কচুরলতি রান্নার ফাইনাল লুক। আর কচুরলতিতে আমার কোনো প্রকার ঝোল একদম ভালো লাগে না, একদম শুকনো শুকনো কচুরলতিটাই আমার কাছে বেশি মজা লাগে। আর দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। এদিকে রাতের জন্য আমি গরুর মাংসটা রান্না করে রেখেছি। আর এই কয়দিন একটু দিনটা ঠান্ডাই হয়েছিল, আর হঠাৎ করে এখন আবার মারাত্মক পরিমাণ গরম পড়ে গেছে। আর সারাদিন চুলার পরে থাকতে আমার ভালোও লাগে না। আমি দুপুরে সব রান্না একদম কমপ্লিট করে রাখি, আর বিকালে নাস্তা কী করব সেটাও অনেকটা এগিয়ে রেখে দিই। এদিকে সকালে আমরা 3জন খাওয়ার পর কয়টা থালা বাসন জমেছিল, আর দুপুরে রান্না শেষ করে এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি। আর বারবার এগুলো এত থালা বাসন খাওয়ার সাথে সাথে ধুয়ে রাখি, তারপর এত থালা বাসন যে কোথায় থেকে জমে আমার এই জিনিসটা আমার মাথায় কাজ করে না। তো রাত্রে সব পরিষ্কার করে রাখছি, সকালে খাওয়ার পর আর রান্না শেষে দেখো বেশ কয়েকটা থালা বাসন জমে গেছে, সবগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি। এদিকে আজকে ভাবলাম বিকালে চিকেন পান বানাবো। চিকেন পান বানানোর জন্য আমি কড়াইতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে সাদা এলাচ, দারচিনি আর 1 টুকরো তেজপাতা দিয়ে সাথে চিকেনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর সেই সাথে দিয়েছি আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর হলুদের গুঁড়াটা আমি খুব কম দিয়েছি, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমার বাবুটা আমার কোলে উঠে বসে আছে, খুব বিরক্ত করতেছিল। আর যাদের ছোটো বাবু নিয়ে আমরা যারা ভিডিও করি তারা জানে যে কী পরিমাণ প্যারা বা কষ্ট হয়। আর এদিকে চিকেনটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সামান্য ময়দা দিয়ে দেবো, এতে করে চিকেনটা খুব ভালো জুসি হবে। আর এই চিকেনটা সেদ্ধ করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথম থেকে কোনো প্রকার পানি দিইনি। এখন আমি পরিমাণ মতো চিকেনটা সেদ্ধ করতে যতটুকু দুধের পরিমাণ হবে আমি ওইটুকু দুধ দেবো, সাথে দিলাম টমেটো সস আর সয়া সস। আর প্রথমেই লবণটা অনেকটা কম দিতে হবে, যেহেতু টমেটো সস সয়া সসের দুইটাতেই লবণ আছে। আর শেষে আমার কাছে চিজ ছিল, চিজটা দিয়েছি। আর এর জন্য চিজটা খুব সামান্য পরিমাণে দিয়েছি, তোমাদের কাছে বেশি থাকলে তোমরা আরও বেশি দিতে পারো। তো এটা দিয়ে খুব ভালোভাবে ঘন ভেজে নেব, একদম শুকনো শুকনো করে ভাজবো না, যেন আঠালো ভাবটা থাকে। আর এদিকে দেখো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, আমি একটু চেখে দেখেছি। আর এদিকে আমি পাউরুটি বানানোর ডোটা দমে রেখে দিয়েছি, যেহেতু এটা 1 ঘন্টা রেস্টে রাখতে হয়। আর এদিকে আমি দুপুরের কাজ শেষ করে গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। আর এদিকে আমার বাবুও ঘুমিয়ে গেছে। আর
কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, এটা খেতেও বেশ মজা হয়েছিল। আমি খুব মজা করে খাচ্ছিলাম। আর বিকালের দিকে বাবু হচ্ছে ঘুম থেকে উঠে বায়না করছিল যে কী খাবে, ওর জন্য হচ্ছে চিপসগুলো ভেজে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার চিকেন বানটা কতটা সুন্দর হয়েছে আর কত ফুলকো ফুলকো হয়েছে। আর আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এই চিকেন বানটা বানালাম। তোমরা হচ্ছে জানিও কেমন হয়েছে, আমার তো দেখেই ভালো লাগছিলো। আর যারা বলে যে চিকেন বানের উপর হচ্ছে সুন্দর একটা কালার আসে, এটা হচ্ছে ভিডিও এডিটিং করে এত সুন্দর কালার হচ্ছে কখনো ওই নিয়ে আসা সম্ভব না। আমার কাছে এটা হচ্ছে অন্তত মনে হয়, আমার কাছে দেখতেও ভালো লাগছে আর খেতেও দারুণ মজা হয়েছিল। আর পরবর্তীতে আবার ট্রাই করব। আর হচ্ছে চিকেন পানের উপরে সুন্দর কালার নিয়ে আসার জন্য যারা বলে যে হচ্ছে ডিমের কুসুম সাথে একটু দুধ মিশিয়ে দিতে বলে, তো এটা হচ্ছে আমার কাছে মনে হয় না খুব একটা কাজে যায়। তোমরা চাইলে হচ্ছে দুধটা না মেশালে ভালো, আর খুব কম লাগে উপরে হচ্ছে প্রলেপটা দিতে। তো হচ্ছে ওটা না দিলে মানে কালারটা আমার, আর দুধটা না দিলে মনে হয় কালারটা আর একটু সুন্দর আসতো। আর আমার খেতেও দারুণ মজা লেগেছে। আমার হাজব্যান্ড বাবু সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আর আমার এই রেসিপিগুলো ব্লগগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।